নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। যে কোনো নিমন্ত্রণ বাড়িতে ডালের এই রান্নাটা কিন্তু করেই থাকে, আর সেখানের এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। কিন্তু এত মজাদার রান্নাটার জন্য কি নিমন্ত্রণ বাড়ির অপেক্ষা করব আমরা? মোটেই না। আমি আজকে আপনাদের মাঝে এত সহজ করে এই রান্নাটা করে দেখাবো যে আপনাদের যখন খুশি আপনারা তখনই বাসায় এই রান্নাটা ঝটপট রান্না করে নিতে পারবেন। আমার মতো আপনারাও কারা কারা ডালের এই রেসিপিটা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রান্নার পাশাপাশি কিন্তু আমি ছোটোখাটো অনেক টিপসও শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনিও ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন নেমন্তন্ন বাড়ির মতো মুগ ডাল। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন আজকে রান্নাটি শুরু করা যাক। আমি শুরুতেই চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে মাঝারি আঁচে হালকা করে ভেজে নেব। এই রান্নাটি করার জন্য মুগ ডালকে যদি শুরুতেই প্রথমে এরকম হালকা একটু করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটিতে মুগ ডালের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর রান্নাটিতে যখন মুগ ডালের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় তখন কিন্তু এর স্বাদ অসাধারণ হয়। আমি তো নিয়মিতই আপনাদের মাঝে এরকমই দারুণ দারুণ রেসিপি শেয়ার করছি। সামনে অপেক্ষা করতে থাকুন, আরও দারুণ দারুণ রেসিপি আপনাদের জন্যই অপেক্ষা করছে। কিন্তু এরকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য তো আপনাকে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি ডালটাকে কিন্তু খুবই হালকা আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় চুলোর আঁচটা যদি বেশি থাকে তাহলে ডালগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ডালটাকে নামিয়ে আপনারা কতক্ষণ এটাকে অনবরত নেড়ে ডালটাকে একটু ঠান্ডা করে নেবেন, কারণ ডালটা যদি গরম থাকে এবং কড়াইতে থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি 2 মিনিটের মতোই এরকম হালকা একটু নেড়ে চেড়ে ডালটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডালটাকে এরকমই রেখে দেব এবং চুলোতে ডালের জন্য একটি পাতিলে গরম জল বসিয়ে নেব। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে তখন আমি ভেজে রাখা ডালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। ডালটাকে এখন আমি খুব সুন্দর করে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন ডালটা এরকম হালকা ফুটে উঠবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ ও হলুদ। এখন আমি ডালের সাথে লবণ ও হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ডালের সাথে লবণ ও হলুদটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে খুব পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য ডালটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। প্রায় 10 মিনিট পর ডালটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ডালটাকে নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য প্রথমে আমি চুলোতে আগে কড়াইটাকে বসিয়ে খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, এই রান্নাটির আসল স্বাদ পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোড়নের জন্য সর্ষের তেলটা ব্যবহার করবেন, কারণ ফোড়নে যখনই আমরা সর্ষের তেলটা ব্যবহার করি এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব কয়েকটা জিরা। এই জিরাটাকে এখন আমি হালকা লালচে করে ভেজে নেব। জিরাটা যখন এরকম হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব 3 থেকে 4টা শুকনো মরিচ। শুকনো মরিচের পর আমি এতে দিয়ে দেব 3 থেকে 4টা তেজপাতা। এই সবগুলোকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভাজার পর যখন এরকম হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাথাটা এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মাছের মাথাটা দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ ও একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু খুব ভালো রঙের জন্য একটু মরিচের গুঁড়োটা দিচ্ছি। আমি আজকে এই ডাল রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন কিংবা কাতল মাছের মাথা, রুই মাছের মাথা দিয়েও কিন্তু সেম একই প্রসেসে এই রান্নাটা করতে পারেন। এই সময় মাছের মাথাটাকে কিন্তু খুব সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে এরকম লালচে করে ভেজে নিয়েছি। মাছটা এরকম লালচে করে ভেজে নিলে হয় কি, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু ডাল থেকে পাওয়া যায় না। তাই মাছটাকে ডালে দেওয়ার আগে অবশ্যই এরকমই লালচে করে হালকা একটু ভেজে নেবেন। মাছ ভাজাটা এরকম লালচে যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা। আদা বাটাকে এখন আমি খুব সুন্দর করে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব।
এই সময় আদাটাকে একটু ভেজে নিলে হয় কি, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় এবং ডালে দেওয়ার ফলে কিন্তু আদার কোনোই কাঁচা গন্ধ কিন্তু আসে না। প্রায় 2 মিনিটের মতো আমার আদাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়ার মাধ্যমে সব কিছু ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালের সাথে আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে। ডালের সাথে সব কিছু মেশানো হয়ে গিয়েছে, তাই আমি ডালটাকে পাতিলে আবার ঢেলে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমার রান্নাটা হয়েই গিয়েছে। এখন এটাকে আমি আরও 2 মিনিটের মতো হালকা একটু চুলায় রেখেই নামিয়ে ফেলবো। ঠিক 2 মিনিটের মতো জাল দেওয়ার ফলে দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় আমরা নামিয়ে ফেলবো, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ডালটাকে নামিয়ে আমি সুন্দর একটা বাটিতে ডালটাকে খুব ভালোভাবে পরিবেশন করে নিয়েছি। আজকের রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আরও নতুন নতুন কোন কোন রেসিপি চান আমার কাছ থেকে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবেন না। আজকের রান্নাটি ভালো লাগলে রান্নার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমার চ্যানেলে আরও সামনে নতুন নতুন সুস্বাদু রেসিপি অপেক্ষা করছে। সেসব রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।